প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে। তার আগে দিয়ে দিচ্ছি আমার পরিচয়। আমি জান্নাত, আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা বনানী। তো আমি একজন বিবাহিত মেয়ে। আমার হাজব্যান্ডের বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো আমি কুমিল্লাতে চলে যাই বিয়ে হওয়ার পর। কুমিল্লাতেই থাকি। ওইখানে কিছুদিন থাকার পর আমার হাজব্যান্ড যেখানে জব করে সেটা হলো ঢাকা গাজীপুর। তো আমার হাজব্যান্ডকে বলি যে আমি তোমার সাথে চলে যাব। আমার হাজব্যান্ড প্রথমত বলে যে না, তুমি আমার বাবার বাড়িতেই থাকো, আমার মা আছে বাবা আছে, তাকে দেখাশোনা করো। আমি কিছুদিন থাকি, আমার শ্বশুর বাড়িতে 5-6 মাস থাকি। থাকার পর আর ভালো লাগে না, তখন হাজব্যান্ডকে বলছি যে আমি চলে যাব, তুমি যেখানে জব করো সেখানে চলে যাব। তো আমি পরে হাজব্যান্ডে রাজি হলো, অবশেষে রাজি হয়ে আমাকে গাজীপুরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখানে একটা ফ্ল্যাট বাসা নিল, তো ওই ফ্ল্যাট বাসাতেই থাকি দুজনেই। আমার হাজব্যান্ড সকাল 7টায় অফিসে চলে যায়, রাত 12টায় আসে। তো এর ভিতরে খুব একা একা লাগে নিজেকে, ভালো লাগে না কোনো কিছু। টিভি দেখি, ইউটিউব চালাই, প্লাস ফেসবুক চালাই। এমন করতে করতে হঠাৎ করে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। প্রথমত তাকে বন্ধু বানিয়ে ফেলি। কিছুদিন কথা হওয়ার পর ছেলেটা আমাকে ভালোবেসে ফেলে। তারপর আমাকে ছেলেটা বলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব আমার পছন্দ হয়েছে। তো আমিও মানে ছেলেটাকে খুব ভালোবেসে ফেলেছি, যে আমিও তাকে বলছি যে আমার তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে আমিও ভালোবাসতে চাই। তো এভাবে আমাদের রিলেশন হয় 2-3 মাস। তারপর মানে কেউ কাউকে দেখি নাই। পরে ছেলেটাকে বলছি যে আমরা তো রিলেশন করছি, তো এখন পর্যন্ত তো দেখা করি নাই। ছেলেটা বলতেছে হ্যাঁ, দেখা করো একদিন। পরে আমি বলছি তুমি আসো আমার বাসায়। পরে আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর সে আমার বাসায় আসলো। আসার পর আমার হাজবেন্ডের সাথে যেই রকম আমার সম্পর্ক মানে হয়ে ওঠে না, সেটা তার মাঝে হয়ে যায়। যে চাহিদাটা আমার পূর্ণতা হয়নি, সেটা তার মাঝে পূরণ হয়ে যায়। মানে সেই দিন রাত থেকে তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়। এমন করতে করতে মানে আমরা মাঝে মাঝেই দেখা করতাম। ছেলেটা মাঝে মাঝে আসতো, যার সাথে রিলেশনে জড়িয়ে পড়ি। এমনও সময় আসছে যে সে প্রতিদিনই আসছে, মানে কিছুদিন মাঝে মাঝে আসতো, তারপর থেকে প্রতিদিনই আসে। আসার পর আমাকে সময় দেয়, থাকে। তারপর আবার 10টায়, রাত 10টায় 9টায় চলে যায়। তো আমার তখন ভালো লাগতো যে আমার হাজব্যান্ডকে যেহেতু মানে পাশে পাচ্ছি না সেরকম, এখন আমার বয়ফ্রেন্ডই সব মানে আশা পূরণ করতেছে, খুব ভালো লাগতো। পরে হাজব্যান্ড যখন আসতো তখন আমি তাকে সেরকম প্যারা দিতাম না, কিছু বলতাম না। সে আসতো, তাকে খাবার দিতাম, সে খাবার খেয়ে ঘুমিয়ে যেত, আমিও ঘুমিয়ে যেতাম। হঠাৎ করে আমি খুব অসুস্থ হয়ে যাই। মানে সেদিনকে অসুস্থ হওয়ার পর আমার বয়ফ্রেন্ড, যে তাকে আমি ফোন দেই, দেওয়ার পর বলি যে আমি তো আজ খুব অসুস্থ, তো আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। শুধু এইটুকু বলতে পারতেছি, সেরকম কথা বলতে পারতেছি না। পরে সাথে সাথে আমার বয়ফ্রেন্ডে বলে কি যে তুমি অসুস্থ, সেই কথা আমাকে কেন বলো, আমি কি সেই দায়িত্ব আমি নিব নাকি? সেটা তো তোমার হাজব্যান্ড নিবে। পরে আমি বলছি যে সেই দায়িত্ব নিবা না তুমি, তো মানে আমার সাথে একজন ওয়াইফের সাথে যেরকম সম্পর্ক হয় সেটাই তো তোমার মাঝে আমার হয় প্রতিদিন, তাহলে তুমি এই দায়িত্ব নিবে না কেন? পরে আমাকে বলে যে এইটা তো তোমাকে আমি বলিনি যে তোমার এই দায়িত্ব নিবো, এখন তোমার হাজবেন্ড আছে, তুমি তোমার হাজবেন্ডের ফোন দিয়া বলো। এ কথা বললা ফোন কেটে বন্ধ করে রাখছে। আমি অনেকবার ফোন দিছি কিন্তু ফোন অন পাইনি, ফোন শুধু অফ দেখাচ্ছে। তো তখন বাধ্য হয়ে আমার হাজবেন্ডকে আমি ফোন দিলাম। দেওয়ার পরই আমার হাজবেন্ডকে ফোন দেওয়ার সাথে সাথে সে মানে অফিস ছেড়ে তাড়াতাড়ি করে প্রাইভেট কার দিয়ে চলে আসছে, অফিসের গাড়ি নিয়ে চলে আসছে। মানে তাড়াতাড়ি করে আসছে। আসার পর দেখে যে আমি খুব অসুস্থ, সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে হসপিটালে নিয়ে গেলো। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমাকে ভর্তি করে রাখলো। তারপর ডাক্তার বলে যে আমি আমি খুব সিরিয়াসলি যে রুগী হয়ে গেছি, মানে অনেক টাকা লাগবে, খুব অসুস্থ আমি, ডাক্তার জানাইছে। তো আমার হাজবেন্ডে মানে টাকা কোথায় পাবো না পাবো, মানে ওনার বাবার বাড়িতে জমি ছিল, জমি বিক্রি করছে। উনি অফিস থেকে অগ্রিম টাকা নিছে কিছু, মানে বন্ধুদের কাছ থেকে ধার নিছে। নেওয়ার পর কয়েক লাখ টাকা মিল করলো, করে আমার চিকিৎসা নিল। আমার এমন অসুস্থ হয়ে গেছিলাম যে টাকা অনেকগুলো লাগতেছিল। আমাকে রাত জেগে মানে পাহারা দিয়ে দিয়ে আমাকে সুস্থ করে তুলছে। মানে এমন সেবা করছে আমাকে, মানে সেই সেবায় আমি সুস্থ হয়ে গেছি। তার মানে অসুখের চেয়ে তার সেবাটাই আমার কাছে বেশি মনে হচ্ছিল, যে তার সেবা পেয়ে মনে হয় আমি সুস্থ হয়ে গেছি, এমন মনে হচ্ছিল। তো তখন ভাবলাম যে আসলে যখন সুস্থ হলাম তখন ভাবলাম যে আসলে হাজব্যান্ড ছাড়া আসলে পৃথিবীতে কেউ কারো পাশে থাকে না। যার হাজব্যান্ড আছে সেই তার পাশে থাকে। তো তখন মানে মনে হচ্ছিল যে আমি আর কখনো কোনো মানে ফেসবুকের ছেলের সাথে আমি রিলেশন করব না। আমার হাজব্যান্ড যদি আমাকে কমও ভালোবাসে, তবু আমি হাজব্যান্ডেরই থাকবো। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমি আপুদের বলতেছি, আপুরা
তোমরা কখনোই আমার মতো এরকম ভুল করো না। যাদের বিশেষ করে যাদের হাজবেন্ড আছে তাদেরকে বলতেছি, তোমরা হাজবেন্ডকে ছেড়ে কখনো অন্য ছেলের হাত ধরো না। কারণ আজকাল ফেসবুকের ভালোবাসা শুধু স্বার্থের ভালোবাসা। তারা তোমার কাছে আসবে, থাকবে, চলে যাবে, কিন্তু বিনিময়ে কিছুই তোমাকে দিবে না। তোমাকে বিয়ের ফাঁদে ফেলে, তোমাকে বিয়ের কথা বলে অবশেষে বিয়েটাও করবে না। আমি আশা করি তোমরা এই পথ থেকে সরে যাও। যাদের হাজবেন্ড আছে হাজবেন্ড নিয়ে সুখে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।